শত হয়ে যদি খেতে যান ভালো মন্দ, তাহলে মৃত্যুর কারণ হতে পারে। রাধে রাধে, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মৃত্যুর কারণ হতে পারে। সেই জমিদার বাবু বাড়ি ফিরে এসে গিন্নিকে কাছে ডেকে বলছে, গিন্নি গো, গিন্নি শোনো না, একটু কাছে এসো না। গিন্নি তখন বলছে, তুমি তো ডাক্তার বাবুর কাছে গেলে শরীর চেক আপ করাতে, ডাক্তার বাবু কি বলল? তখন বলছে, গিন্নি আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। গিন্নি আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, জানো আমার যে সুগার হয়েছে, সারাদিনে 3টি করে আমার রুটি খেতে বলেছে। গিন্নি আমি কত গরিব মানুষের ফাঁকি দিয়ে আজ বড় লোক হয়েছে, কত গরিব মানুষের ঠকিয়ে বড় লোক হয়েছি, কিন্তু আমার বাড়ি ঝিচা করে খাচ্ছে। দেখো গিন্নি থালা ভর্তি করে, কি আফসোস, কি কষ্ট আমি সহ্য করতে পারছি না গিন্নি। সেই জমিদার বাবু বলছে, হে ভগবান, হে ভগবান, আমি গরিব মানুষের ফাঁকি দেওয়ার টাকায় আমি বড় লোক হয়েছি, জায়গা জমি বাড়িয়েছি, কিন্তু ভগবান শান্তি তো আমি পেলাম না। কই শান্তি তো আমি পেলাম না। ভগবান আমার একটু শান্তি দিন না। তার উত্তরে ভগবান কি বলছে, ওরে মর্তের মানব জাতি, তোরা যে শান্তি পাওয়ার আশায় আমাকে ডাকছি, এই শান্তিটা আমি তোদের মধ্যে কোনোদিন বিলিয়ে দেব না। তার কারণ জানিস, এই শান্তিটা যদি আজ তোদের মধ্যে আমি বিলিয়ে দিই, তোরা কাল থেকে আমি একজন বিশ্বের ভগবান আছি বা বিশ্বের কর্তা আছি, তোরা আমাকে কেউ মানবি? আর এত পয়সা খরচ করে হরিনামের আসর করবি বা হরিনাম দিবি? সেই কারণে আজ আমি শান্তিটা আমার ডিপার্টমেন্টে রেখে দিয়েছি, এটা কোনোদিন তোদের মধ্যে আমি বিলিয়ে দেব না। সেই ভগবানের গুণগান আজ আস্বাদন করব। এই মহতী হরিসভায় উপস্থিত সুধী সজ্জন সমবেত ভক্তমণ্ডলীয় আমার সাধুগুরু বৈষ্ণব শাক্ত শৈব কেন্দ্রপত্র সৌরে অনন্ত কোটি সাধুগুরুর বৈষ্ণবের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। মাগো, আমি জ্ঞানহীন ভক্তিহীন অধীয়ধ কীর্তনিয়াসী দিলীপ কুমার সর্দার এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ। যদি বলেন বাবা, এই হরিবাসরে ছোট বড় আমরা সবাই আছি, আমাদের সবাইকে প্রণাম করলে? হ্যাঁ গো মা, হ্যাঁ, সবাইকে প্রণাম করলে। তুলসী গাছ দেখেছেন আপনারা? তুলসী গাছের দিকে লক্ষ্য করে দেখবেন, বড় তুলসী গাছের যে গুণ, ছোট তুলসী গাছের সেই গুণ। বড় তুলসী গাছের তফাৎ একটু কি, ডালপাতা বেশি, ছোট তুলসী গাছের ডালপাতা কম, কিন্তু তফাৎ একই। তা হরিবাসরে যারা বসে আছেন ছোট বড় সবাই হলেন ভক্ত। ভক্ত যেখানে থাকবে ভগবান সেখানে আবির্ভাব হবে। ভগবান সব সময় ভক্তের কাছে হার মেনেছে। এবং হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, রাজহংস যেমন একটি পাত্রে দুগ্ধ আর জল মিশ্রিত করলে রাজহংস জলটি বাদ দিয়ে সেই দুগ্ধটি গ্রহণ করে, তদ্রূপ আপনারা হলেন রাজহংস, আজহংসী। সার বস্তুটা গ্রহণ করবেন, অসার বস্তুটাকে ত্যাগ করে হরিনাম শ্রবণ করবেন, শুনবেন। আপনারা যারা বসে আছেন আমার সম্মুখে কিংবা দাঁড়িয়ে আছেন, আপনারা যারা বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন, আপনারা হলেন গভীর জলের বড় বড় রুই কাতলা মাছ বসে আছে। যেমন গভীর জলের মধ্যে বড় বড় রুই কাতলা থাকলে বোঝা যায় না, তদ্রূপ হলেন আপনারা গভীর জলের বড় বড় রুই কাতলা। রামকৃষ্ণদেব তার শিষ্য নরেনকে বলেছিলেন, রামকৃষ্ণদেব তার শিষ্য নরেনকে বলেছিলেন, ওরে নরেন, অনেক কথার অনেক দোষ, ভেবে চিনতে কথা কোষ। অনেক কথা বলতে গেলে ভুল আমার হবে, আর ভুলটুকি মার্জনা করবেন আপনারা, কারণ আপনারা হলেন শিক্ষক শিক্ষিকা, আর আমি হলাম আপনাদের সামনে অধম ছাত্র। তাই কবি সুনীল ঘোষের ভাষায় বলবো, বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, নানান ভাবে নানান দিনে শিখছি দিবারাত্র। হরি বল, হরি বল, হরি বল। আসুন মায়েরা,
আসুন মায়েরা, আগে আমাদের গুরুকে স্মরণ করতে হবে। গুরুকে ছাড়িয়া যেজন গোবিন্দকে ভজে, সে জীব নরকেতে মজে। গুরুকে ছাড়িয়া যেজন গোবিন্দকে ভজে, সে জীব নরকেতে মজে। তাহলে গুরুকে স্মরণ করতে গেলে আমাদের কি করতে হবে? আগে আমাদের দুই হাত এক করতে হবে। কি? গুরুকে স্মরণ করতে গেলে আমাদের দুই হাত এক করতে হবে। আগে আমাদের জানতে হবে এই দুই হাতে কি আছে। এই দুই হাতে কি আছে? আমি মা খুব নাচতে পারি না, বয়স হয়ে গেছে, তা আমার কথাগুলো একটু শুনবেন, মন দিয়ে বুঝতে পারবেন। সিংড়া ছেলেমেয়েরা তো বুঝতে পারবে না। তাই এই ডান হাতে কি আছে আর বাম হাতে কি আছে এটা আমাদের জানতে হবে। ডান হাতে আছে 5টি কর্মেন্দ্রিয়, বাম হাতে আছে 5টি জ্ঞানেন্দ্রিয়। তাহলে 5-এ 5-এ কয় 10? কথা বলবেন আমার সঙ্গে, একটু কথা বলবেন প্রত্যেকে। 5-এ 5-এ 10 আর মন একাদশ ইন্দ্রিয়। একাদশী ব্রত করেন কি? একাদশী ব্রত করেন? এই একাদশীর ব্রততে, এই একাদশীতে কি বলছে? শয়ন, উত্থান, পাশ মরা, আর আছে ভীমে চড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট। 2 ছেলের জন্মতিথি যদি না করতে পারি ভোগার খোলে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে একাদশীতে জগন্নাথ দেবকে কোথায় শয়ন করেছিলেন? কি মায়েরা ভুলে গেছে? একাদশীতে জগন্নাথ দেব ঠাকুরকে কোথায় শয়ন করানো হয়েছিল? কথা বলবেন একটু প্রত্যেকে। জীবনমন্ডল হাটে। আমার ভাই বলছে জীবনমন্ডল হাটে। কলমি শাকের বিছানায় আর পটলের বালিশে। এটা কোন যুগের ঘটনা? এটা কোন যুগের ঘটনা জানতে হবে না? সত্য যুগে। সেই সত্য যুগ থেকে আমরা এখনো নিয়ম মেনে আসছি। এই কৃষ্ণ নাম এখন করব কেন? কৃষ্ণ ছিল তো দাপরে, নারায়ণ ছিল তো সত্য, তেতাইতে ছিল রামচন্দ্র প্রভু। তাহলে এখন তো এটা কৃষ্ণর গান হওয়ার কথা নয়, এখন গৌর নিতাইয়ের গান হবে। কিন্তু কৃষ্ণ নাম আমরা করছি কেন? কৃষ্ণ নাম আমাদের করাতে এই সমস্ত গৌর নিতাই করতে হয়। তাই যাই হোক, সত্য যুগে জলন্ধর দৈত্য নামে এক দৈত্য ভক্তির ডোলে মায়ার বাঁধনে জগন্নাথ দেবকে এনেছিলেন নদীর তীরে, আর কলমি শাকের বিছানায় শয়ন করিয়েছিলেন, আর পটলের বালিশ মাথা দিয়ে। আচ্ছা, আমাদের ভগবানের কি একটু একটা বেড কাপড় বা বালিশ জোটেনি? কিন্তু কে এই জলন্ধর দৈত্য? জানতে হবে আমাদের যে ও আমাদের পটলে শোয়াচ্ছে বলে আমার শুতে হবে তা না। কে এই জলন্ধর দৈত্য? ভগবানকে এনে নদীর তীরে রেখেছিলেন শিবের বলে বলিয়ান হয়ে। তার ঘটনাটা আমি একটু বলি, মায়েরা মন পেতে শুনে। একদিন ইন্দ্রদেব আর তার স্ত্রী শচী দেবী বলছে, আস্তে আস্তে মা, সব আস্তে আস্তে সেবা করবেন। ভক্তমণ্ডল, আমার ভক্তিমতী মায়েরা, না রীতির সময় তো মধ্যাহ্নকাল, যারা সেবা নেবেন আস্তে আস্তে চলে যান, সেবার টাইম। একদিন ইন্দ্রদেব ও শচী দেবী বলছে, স্বামী গো, স্বামী গো, তুমি তো শিব ভক্ত, চলুন না গিয়ে দেখে আসি। শিব নাকি কৈলাসে থাকে, কেমন থাকে গিয়ে দেখে আসি। তাহলে স্ত্রী আবদার করেছে, স্বামী তো আবদার রাখবে। বলে চলো চলো শচী, চলো গিয়ে দেখে আসি। এমন সময় গিয়ে দেখছে কৈলাসে শিব বসে আছে ছাই ভস্য মেখে, আর নন্দী ভিন্দি তারা ভাঙদুতো রেখে পাগলামি করছে। তা দেখে শচী দেবী বলছে, ছি ছি স্বামী, ছি, এই তোমার কৈলাসপতি শিব, আমি একে ঘৃণা করি। এই কথা শিব শুনতে পেয়ে ধর্মঙ্গ হয়ে শিব রেগে গিয়ে আগঙ্কিত হয়ে শিবের নয়ন থেকে এক বিন্দু পুলিঙ্গ এসে শচী দেবীর দিকে ধাও করছে। শচী দেবীর দিকে যেই শচী দেবী আর হয়েছে, সেই অগ্নি পুলিঙ্গটা নদীর জলে গিয়ে পড়েছে। সেই নদীর জল থেকে সৃষ্টি হলো কার? না জলন্ধর দৈত্য। শিবের নয়ন থেকে, নয়নের পুলিঙ্গে নদীতে পড়েছে, আর নদীর জল থেকে একটা দানবের সৃষ্টি হয়েছে, মানে দৈত্য। সেই দৈত্যটার নাম কি? দৈত্যটার নাম হলো জলন্ধর দৈত্য। সেই জলন্ধর দৈত্য শিবের বলে বলিয়ান হয়ে মায়ার ডোরে, ভক্তির ডোরে
ভগবানকে এনে নদীর তীরে রেখেছিলে, আর এসে কি বলছে জানো, যে ভগবান ভগবান এত কষ্ট করে তোমাকে আমি আনলাম, কিন্তু কোথায় রাখি বলো তো ভগবান, কোথায় রাখি? তখন ভগবান বলছে, আচ্ছা জলন্ধর, তুমি কোথায় থাকো? কেন আমি এই নদীর তীরে থাকি, কলমি শাকের বিছানা শুয়ে আর পটেনের বাড়ি। তোমাকে কোথায় রাখি বলো তো? কি বলছে তাহলে শুনুন। তখন বলছে, প্রভু মায়ার ডোরেতে তোমাকে আনলাম, কোথায় রাখি বলো? আমি অতি সযতনে আমার প্রভু নারায়ণে রাখিলাম সাথে মুখরে। প্রভু আমার সে যে অতি সযতনে আমার প্রভু নারায়ণে রাখিল সাকের উপরে। আমার আছে যে সম্বল কেবল নয়ন জল, আমার আছে যে সম্বল কেবল নয়নের জল। আছে যে সম্বল